19শে এপ্রিল 1884। আত্মহত্যার চেষ্টায় আফিম খেলেন রবীন্দ্রনাথের নতুন বৌঠান, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবী। মারা গেলেন দুদিন পর। মৃত্যুর 136 বছর পেরিয়ে এসেও কাদম্বরী অন্তহীন রবীন্দ্রনাথের গানে, কবিতায়, গল্পে, স্মৃতি লেখায়। তার চলে যাওয়া ঠিক যাওয়া নয়, তিনি ফিরে এসেছেন বারবার। রবীন্দ্রনাথের স্মৃতিতে, তার মন কেমনের লেখায়। রবীন্দ্রনাথ কোনো দিনই ভুলতে পারেননি তার 23 বছর বয়সে বৌঠানকে হারানোর শোক। রবি, আমি চলে যাচ্ছি। আজ আমার জীবনের শেষ দিন। তোমার কবিতা, তোমার গানই আমাকে বাঁচিয়ে রেখেছিল। তুমিই আমাকে বলতে, নতুন বৌঠান, কি হবে ছোটখাটো দুঃখের কথা মনে রেখে? ভুলে যাও, সব ভুলে যাও। সব ভুলে গেছি, সব। তুমি যে আমার নিঃসঙ্গ জীবনের নিজস্ব বেদনার মতো জড়িয়েছিলে এতকাল। আমার নতুন বৌঠান, তোমার সঙ্গে আমার প্রথম দেখা 7 বছর বয়সে। তোমার বয়স তখন 9। সেদিন ভোরবেলা ঘুম ভাঙতে শুনলাম বারোয়া সুরে বাজছে সানাই। সেদিনই তুমি এলে আমাদের বাড়িতে, নতুন দাদার বউ হয়ে। তাই মনে মনে তোমাকে দূর থেকে ডাকলাম নতুন বৌঠান। তুমি মায়াবী দেশের নতুন মানুষ। তোমার দীর্ঘ পল্লব ঘেরা দুটো কালো চোখ, কচি শ্যামল হাতে সরু সরু সোনার চুড়ি, পরনে লাল রঙের বেনারসি। সাহস পেলাম না তোমার কাছে যাবার। বড় থামওয়ালা বারান্দা থেকে লুকিয়ে লুকিয়ে তোমাকে দেখছিলুম, আমার নতুন বৌঠানকে। এক বিকেলে আমি তোমাকে ডেকেছিলুম। তুমি আমার কাছে এসে বললে, নতুন বৌঠান। সেদিনই ঠাকুরবাড়ির সুদর্শন শিক্ষিত তোমার নতুন দাদার এই কালো বউ হলো তোমার সহচরী। সেই বিকেলে তোমার হাসি মুখের ডাক পেয়ে মনে হলো তুমি যেন পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার জল। ঘুচে গেল ভয়। সেই ছেলেবেলা থেকে আমার ভারী ভালো লাগে সন্ধ্যার মেঘ, সূর্যাস্তের আলোয় রাঙিয়ে ওঠা আকাশ। তোমাকে যে কি সুন্দর, কি সুন্দর দেখাচ্ছিল বৌঠান ওই সন্ধ্যা সূর্যের আলোয়। ঠাকুরবাড়ির বউ হবার আগে তোমাদের কাছে আমার পরিচয় ছিল বাজার সরকার শ্যাম গাঙ্গুলির 3 নম্বর মেয়ে। আমাদের পরিবার নির্ভর করত তোমাদের দাক্ষিণ্যের উপর। জোড়াসাঁকোর বিরাট বাড়িটার পায়রার খোপের মতো নিচের তলায় আশ্রয় পেয়েছিল আমাদের মতো গরিব আত্মীয়রা। তুমি কোনোদিন নামতে না নিচের তলায়। দেখতাম দূর থেকে দক্ষিণের বারান্দার রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে তুমি দাঁড়িয়ে থাকতে। ইচ্ছে করতো দৌড়ে গিয়ে তোমার সঙ্গে ভাব করি, কিন্তু সাহস হতো না। তুমি যে বড় বাড়ির ছেলে। এসব কথাই ভাবো বুঝি আজকাল?
আচ্ছা নতুন বৌঠান, তোমার মনে পড়ে সেদিন বিকেলের কথা? সদ্য স্নান সেরে তুমি ছাদে এসেছ, পিঠ ময় ছড়ানো কোঁকড়ানো কালো চুল, চোখের পাতায় লেগে আছে জল, আকাশ রঙের দূরে শাড়ি তোমার পরনে। আমি দৌড়ে গিয়ে কদম গাছ থেকে ফুল পেড়ে নিয়ে এসে তোমাকে বললুম, নতুন বৌঠান, এই নাও বাদল দিনের প্রথম কদম ফুল। হ্যাঁ, আমি ঠোঁট উল্টে বলেছিলুম, ইস, কদম তো কবেই ফুটেছে, এটা মোটেই প্রথম কদম নয়। তুমি বললে, তবু এটা আমার প্রথম কদম, নাও। তুমি তো ছিলে আমার বন্ধু। যদি কেউ বুঝে থাকে আমার দহন, সে তুমি। ঠাকুরবাড়ির সব অবহেলা চাপা ঘৃণার একমাত্র সাক্ষী ছিলে তুমি। তুমি আমার জীবনের ভোরের আলো। গানের পারে দাঁড়িয়ে আছো তুমি আমার, গানের পারে আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার, গানের পারে। 1878 সাল, 17 বছরের তরুণ রবীন্দ্রনাথ। কাদম্বরী তখন 19। দেবেন্দ্রনাথ ঠাকুর রবিকে পাঠিয়ে দিলেন বিলেতে। জোড়াসাঁকোর বাড়িতেই কাদম্বরী বন্ধুহীন হয়ে পড়ে রইলেন, একা। প্রায় 2 বছর পর রবীন্দ্রনাথ ইংল্যান্ড থেকে ফিরে এলেন জোড়াসাঁকোয়। আবার আলোকিত হল কাদম্বরীর ভুবন। রবি, মনে পড়ছে তোমার? তুমি সদ্য ফিরেছ বিলেত থেকে। আমার ভুবন আবার ভরে উঠেছে কানায় কানায়। কত গান, কত সুর। একটা নাটকে অভিনয় করলাম আমরা। নাটকটা তোমার জ্যোতি দাদারই লেখা। আমরা নাটকে জানালাম প্রাণের কথা। জীবনের শেষ দিনে বলি, সেই আরতিময় আঁখি পাতের মায়া আমি আজও ভুলতে পারিনি। আহা তোমার সঙ্গে প্রাণে খেলা, প্রিয় আমার, ওগো প্রিয়, বড় তনা আজ পরাণ আমার, খেলাতে হার মানবে কি? আহা তোমার সঙ্গে প্রাণে খেলা। আমি কি ভুলতে পেরেছি? বিলেতে মাঝে মাঝেই মনে হতো আমার নতুন বৌঠানকে বুঝি হারিয়ে ফেললাম। আমার কবিতা লেখার খাতার নাম ছিল মালতী পুঁথি। তখন আমি শেক্সপিয়ারের ম্যাকবেথ অনুবাদ করেছিলাম।
সেই নাটকেই দেখা পেলাম গ্রিক পুরাণের রহস্য লোকের দেবী হেকেটির। আমার মনে হলো তুমিও সেরকম, অনেক কিছুই তোমার রহস্যে ঢাকা। তুমি হয়ে গেলে আমার রহস্যাবৃত হেকেটি ঠাকুরুন। কান্নায় ঝাপসা হয়ে এসেছিল আমার চোখ। আমার ভগ্ন হৃদয় কাব্যগ্রন্থটি তোমাকে উৎসর্গ করে লিখলাম, শ্রীমতী হে কে? কে এই হে? তুমি চুপ, আমিও। আমি তোমার রহস্যময়ী দেবী, যার মন্দিরে জ্বলেনি আলো। অন্ধকার থেকে এই দেবীকে আলোর পথ দেখিয়েছিলে তুমি। মনে পড়ছে তোমার? দুপুরবেলায় জ্যোতিদাদা যেতেন নিচের তলার কাছারিতে। তুমি ফলের খোসা ছাড়িয়ে কেটে কেটে যত্ন করে রূপোর রেকাবিতে সাজিয়ে দিতে। নিজের হাতে তৈরি মিষ্টি কিছু কিছু থাকতো তার সঙ্গে, আর তার উপরে ছড়ানো হতো গোলাপের পাপড়ি। এরপর তোমার সঙ্গে সাহিত্য চর্চা। রামায়ণ পড়তে পড়তে হঠাৎ একদিন মনে হলো তুমি সোনার হরিণ। স্বপ্নেই স্বপ্নেই শুধু তোমাকে পাওয়া যায়। তোমাকে 2 বছর কাছে পাইনি রবি। হয়নি সাহিত্য চর্চা, হয়নি সেই দুপুরের বৈঠক। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি তুমি ছাড়া আমার কাছে সম্পূর্ণ অর্থহীন। আমি জানি নতুন বৌঠান, তুমি খুব কষ্ট পেয়েছিলে, কিন্তু ফিরে আসার কোনো উপায় ছিল না। নতুন বৌঠান, আমাদের এই বিচ্ছেদ, পরস্পরকে ছেড়ে থাকার যন্ত্রণা হয়তো আমাদের বন্ধুত্বকে আরো গভীর করেছিল। বিলেত থেকে ফিরে তুমি বলেছিলে 2 বছর আগে যে বৌঠানকে রেখে গিয়েছিলাম আর 2 বছর পর যে বৌঠানের কাছে ফিরে এলাম, তারা তো এক নয়। ওই বলার মধ্যেই ছিল মুগ্ধতা। সবে বৈশাখের শুরু সেদিন। এলো চারিধার অন্ধকার করে ধুলো উড়িয়ে কাল বৈশাখী। আমি গেলাম দক্ষিণের বারান্দায় খাঁচার পাখিটাকে ঘরে আনতে, আর তুমি সেখানে এলে ঝড়ের মতো, এসে গাইলে তোমার গান। তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। 1868 সালের জুলাই মাসের 5 তারিখে কাদম্বরী এসেছিলেন ঠাকুর বাড়িতে। নিতান্ত সামান্য অবস্থার মধ্যে কেটেছে কাদম্বরীর শৈশব। সেখানে পৌঁছত না ঠাকুরবাড়ির বৈভব ও সংস্কৃতির কোনো শীর্ণ শাখাও। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির বউ হিসেবে কেউ মেনে নেয়নি কাদম্বরীকে। কাদম্বরী ক্রমশ আটকে পড়লেন ঠাকুরবাড়ির অন্দরবহলে, একলা ঘরের অন্তরালে। এবং কাদম্বরীর প্রতি যার বিরাগ ছিল সব থেকে বেশি, সেই জ্ঞানদানন্দিনী কোনো দিন কাদম্বরীকে নিজের যা হিসেবে মেনে নেননি। জ্ঞানদানন্দিনীর অভিজাত প্রভাবের মধ্যে ক্রমশই আটকে গেলেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। জ্যোতিরিন্দ্র কাদম্বরীর সম্পর্ক যে দূর থেকে দূরের হয়ে যাচ্ছিল, সেটা বুঝতে কারো বাকি ছিল না। আর সেই অপমান ও একাকিত্বের মধ্যে
কেউ পাশে না থাকলেও রবীন্দ্রনাথ একলা করে দিতে পারেননি তার বন্ধু নতুন বৌঠানকে। মনে আছে, সব মনে পড়ছে। কোনো কথাটা আগে মনে পড়ছে, কোনোটা বা পরে। ঝাপসা হয়ে আসছে স্মৃতি, তবু অস্পষ্ট একটা ছবি। রূপোর রেকাবিতে আমি সাজিয়ে রেখেছি বেলফুলের গোড়েমালা, তার উপর বিছিয়ে দিয়েছি আমার হাতের কারুকাজ করা ভিজে রুমাল। পিরিচে ভরে দিয়েছি বরফ দেওয়া জল। আমার জন্য বাটিতে রেখেছি ছাঁচি পান। পান খেলে আমার ঠোঁট রাঙিয়ে ওঠে। তুমি বলেছ রাঙা ঠোঁট দেখতে তোমার ভালো লাগে। আজও পান খেয়ে ঠোঁট রাঙিয়েছিলাম। আজ আমাকে একা রেখে তোমরা সবাই অনেক দূরে, আমিও চলে যাচ্ছি অনেক দূরে। দূরে 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 কোথায়, দূরে দূরে আমার মন বেড়ায় গো, ঘুরে ঘুরে দূরে কোথায়, দূরে দূরে। সন্ধেবেলা আমাদের জোড়াসাঁকোর বাড়িতে রোজ ছাদের ওপর গান বাজনার আসর বসত। তোমার মনে আছে বৌঠান? দিনের শেষে ছাদের ওপর মাদুর তাকিয়া সাজিয়ে রাখতে তুমি। ধূপ রঙের শাড়ি পরে, চুলে দিতে বকুলের মালা, হাতে সোনার কাঁকন। আমার বুকের মধ্যে আনন্দের বাজনা, পূর্ণ চাঁদের মায়া ছড়িয়ে সমস্ত ছাদ জুড়ে থাকতে তুমি। আর আমার খাতায় উঠে আসতো নতুন গান, নতুন সুর। তুমি গান শুনে বলতে, ভানু, একদিন একদিন বাংলাদেশ ভাসবে তোমার গানে। আমি তোমার হাত দুটো ধরে বলতাম, নতুন বৌঠান, অন্য কেউ না জানুক, তুমি তো জানো, তুমি আমার প্রেরণা। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি আমার কাছে দুর্বিসহ হয়ে উঠেছিল। মেয়ে মহলে আমি ছিলাম ব্রাত্য। তোমার মেজ বৌঠান জ্ঞানদানন্দিনী ছিলেন আমার স্বামীর প্রিয় বৌঠান। তার রান্না, তার ঘর সাজানো, তার ইকেবানায় আবিষ্ট থাকতেন তোমার নতুন দাদা। আমার আর কি রইল রবি? তোমার সাথেও আজকাল আর কথা হয় না। তোমাকেও আর কতটুকু পাই বলো? খুব একলা লাগতো বলে চন্দননগরে গঙ্গার ধারের ওই বাগান বাড়িটাতে চলে এসেছিলাম। সেখানে গিয়ে অনুভব করলাম এই পৃথিবীতে তুমি আমার একমাত্র বন্ধু। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। নতুন বৌঠান, তোমার বন্ধু তো তোমাকে ছেড়ে যেতে পারেনি। আমাদের বিলেতগামী জাহাজ মাদ্রাজে নোঙর ফেলতেই আমি চলে এসেছিলাম চন্দননগরে। নতুন বৌঠান,
কত বিচরণ করেছি আমরা কল্পনার রাজ্যে, ভোরবেলার আলোয়, সন্ধ্যার ছায়ায়, কত বর্ষায়, বসন্তে, শরতে। আমার লেখায় এলো কান্না ভেজানো প্রাণের ভাব, আমার আবেগের কথা, আমার মন কেমনের কথা। 1883 9 ডিসেম্বর রবীন্দ্রনাথের বিয়ে হয়ে গেল। বিয়ের ভাঁড়গুলো খেলতে গিয়ে ভাঁড়গুলোকে উল্টে দিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের ছোট কাকিমা ত্রিপুরা সুন্দরী বলে উঠেছিলেন, "এ কি করছিস রবি?" সেই আর্তস্বরের উত্তরে রবীন্দ্রনাথ বলে উঠলেন, "সবই তো আজ থেকে ওলটপালট হয়ে গেল।" তাই হলো রবি, তাই হলো। বিয়ের পর সত্যি তুমি ওলট পালট পাল্টে গেলে। ভুলে গেলে তোমার নতুন বৌঠানকে। তুমি লিখলে, পুরাতন তুমি যাও, খেলার সাথে বিদায় দ্বার খোলো, গেল যে খেলার বেলা, খেলার সাথে গেল যে খেলার বেলা, বিদায় দাও খেলার সাথে, বিদায় দ্বার খোলো, গেল যে খেলার বেলা। নতুন বৌঠান, তোমাকে পুরাতন বলে বিদায় জানাবার কোনো প্রশ্নই নেই। তুমি আমার জীবনে চিরকাল বন্ধু হয়েই থাকবে। আমার স্বপ্নের মধ্যে তুমি থেকে যাবে চিরকাল। রবি, আমি আমার স্বামীকেও কোনোদিন বুঝিনি, তাই না? তোমার নতুন দাদা কোনো দিনও তোমার এই নতুন বৌঠানকে ভালোবাসেননি। কোনো দিন আমার কাছের মানুষ হয়ে উঠতে পারেননি। তিনি কাজের মানুষ, ভাবতুম শুধু হয়তো কাজ নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু কদিন আগেই তাঁর জোব্বার পকেটে পেলাম চিঠি, ভালোবাসার চিঠি। তোমার নতুন দাদার লেখা নাটক সরোজিনী। সরোজিনীতে অভিনয় করছে বিখ্যাত অভিনেত্রী নটি বিনোদিনী। নটি বিনোদিনী আর তোমার নতুন দাদা মিলে মিশে একাকার, আত্মহারা। তুমি বলো, আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমার আর কি রইল রবি? রবীন্দ্রনাথ চোখের আড়াল হলে কেমন লাগতো কাদম্বরীর? কতখানি কষ্ট পেতেন তিনি। তার তো কোনো লেখা নেই যে তার মনের কথা জানব। 1880 সালে দ্বিতীয়বার বিলেত যাবার কথা উঠল রবীন্দ্রনাথের। কাদম্বরী আবার একা, আবার বেদনাময়, বন্ধুহীন নির্বাসন।
কিছুতেই বন্ধু রবিকে ছেড়ে থাকার যন্ত্রণা আরো একবার সহ্য করবার শক্তি খুঁজে পাননি কাদম্বরী। আত্মহত্যার চেষ্টা করেছিলেন, সেটাই প্রথম চেষ্টা। ততদিনে জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে 12 বছরের বিবাহিত জীবনে ক্লান্ত, স্বপ্নচ্যুত আর্ত কাদম্বরী নিরাসক্ত স্বামী নিয়ে নিঃসন্তান জীবন কাটাতে কাটাতে বন্ধ্যাত্বের দায়ে মাথা পেতে নিয়েছেন তিনি। বাঁচতে চাননি, তবু বাঁচতে হয়েছিল। নতুন বৌঠান, জ্যোতিদাদা তোমাকে চিনতে পারেনি, কিন্তু আমি তো চিনেছিলুম। তুমি না থাকলে যে আমার কেউ নেই, কিছু নেই। তুমি আমার জীবনের ধ্রুব তারা, তুমি আমার কবিতার প্রাণ। নতুন বৌঠান, তোমার চুলে জড়ানো বকুলের গন্ধে ভেসে আছে আমার গানের উৎস। চোখের উপর মেঘ ভেসে যায়, উড়ে উড়ে যায় পাখি। সারাদিন ধরে বকুলের ফুল ঝরে পড়ে থাকি থাকি। সারাদিন ধরে বকুলের ফুল ঝরে পড়ে থাকি থাকি। কোনোদিন ভুলতে পারেননি রবীন্দ্রনাথ কাদম্বরীর কোমল শ্যামল গ্রীবার আকর্ষণ। রবীন্দ্রনাথ নতুন বৌঠানকে বরণ করে নিয়েছিলেন তার সত্তার অন্দরমহলে। আমার রবি, আমি না থাকলেও সব থেকে যাবে তোমার। আমার জীবনের শেষ সূর্যাস্তের রাঙা আলো এই মাত্র এসে পড়ল আমার শেষ চিঠির উপর। সন্ধে হয়ে আসছে। এই বড়ি খেলে পাখি হয়ে উড়ে যাব। একটু ঘুম, বেশি ঘুম, গহন ঘুম, মরণ ঘুম। তোমাকে মৃত্যুর পর ভালোবাসবো। মৃত্যুতে কিছুই শেষ হয়ে যায় না। আমার আদরের ভানু। এ মোর হৃদয়ের বিজন আকাশে তোমার মহাশান আলোতে ঢাকাশে। গভীর কি আশায় নিবিড় পুলকে তাহার পানে যাই। দুবাহু বাড়ায় জীবন মরণের সীমানা ছাড়ায়। বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। জীবন মরণের সীমানা